এই জন্য নবী আমার বলছেন কিয়ামতের দিন এ কোরআন কিছু মানুষের বিরুদ্ধে মামলা দিবে। কি দিবে জোরে কোন? কিছু মানুষের বিরুদ্ধে মামলা দিবে। নবী আমার বলেন আমার মামলার আসামি যারা হবে তারা জাহান্নামী হবে, আর আল্লাহ পাকের এই কোরআনের মামলার আসামি যারা হবে তারাও জাহান্নামী হবে। এদের ভাগ্যে কোনো শাফায়াত কবুল হবে না। নবী কিভাবে মামলা করবেন দেখেন। নবীর মামলার কথাটা আল্লাহ তাআলা সূরা ফুরকানের ভিতরে 30 নম্বর আয়াতে, জোরে কোন কত নম্বর? সূরা ফুরকান 25 নম্বর সূরা 30 নম্বর আয়াতের মধ্যে কি সুন্দর করে আল্লাহ বলে দিলেন, ওয়াকালার রাসূল, বলেন ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। যেদিন সমস্ত মানুষেরা নবীর কাছে এসে বলবে নবীজি আপনি আমাদের জন্য শাফায়াত করুন, বিচার শুরু করতে বলুন, আমরা দৌড়ে দৌড়ে আমাদের অবস্থা কেরাসিন হয়ে গেছে, কোন নবী শাফায়াত করার সাহস করতেছে না। ওগো নবীজি আপনি শাফায়াত করুন। নবী বলবেন হ্যাঁ আজকে আমারই তো শাফায়াত করার দায়িত্ব। তিনি সর্বপ্রথম আল্লাহকে বলবেন আল্লাহ আজকে বিচার শুরু করো। তো বিচার শুরু করার আগে তোমার কাছে একটা মামলা দিব, এই মামলা নিষ্পত্তি করো আল্লাহ, এই মামলা তুমি ছাড়া কেউ নিষ্পত্তি করতে পারবে না। আল্লাহ বলবেন নবীজি তোমার মামলা আমি নেওয়ার জন্যই বিচারের আসনে বসলাম, বলো তোমার মামলাটা কি? তিনি বলবেন কোরআন শরীফে আসছে, তোমরা জেনে নাও এই আয়াতটা কি আপনাদের চোখে পড়ে না? পড়ার সময় আল্লাহ পাক বলছেন আমার নবী যেদিন মামলা করবে মামলার আরজি নামাটা আমি কোরআনে দিয়েছি। তিনি বলবেন ইয়া রাব্বি, বলেন ইয়া রাব্বি, ওগো আমার আল্লাহ ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। তুমি যে কোরআন নাজিল করেছো এই কোরআনকে বিজয়ী করার দায়িত্ব নিল না যারা, অথচ ঈমান এনেছে, অন্য ইবাদত করেছে, জান্নাতের দাবিও করতেছে, জান্নাতের আশাও করতেছে, কিন্তু তোমার এই কোরআনটা বিজয়ী করার আন্দোলনের দায়িত্ব যারা নিল না আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে মামলা করে দিলাম। তুমি তাদেরকে ঠিকভাবেই চেনো, তাদের বিচার চাই, আমি তাদের বিচার চাই। এই কথাটা কে বলেছেন? আল্লাহ বলেছেন, কিন্তু কথাটা পুট আপ করবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তাদের কি চাই? বিচার চাই। বলেন তো কার বিচার চান? হাযাল কুরআন, বলেন হাযাল কুরআনা, তোমার এই কোরআন। অর্থাৎ এই কথা কেন বলা হবে? কিয়ামতের দিন এই কোরআন আবার তেলাওয়াত শুরু হবে। সুবহানাল্লাহ বলবেন না? কিয়ামতের দিন এই কোরআন আবার তেলাওয়াত শুরু হবে। কোরআনটা একটা স্বরূপে দাঁড়াবে, সেই স্বরূপটা যে কেমন হবে আমি জানি না। তাফসীরে ঘাটাঘাটি করেছি, কোরআন যে দাঁড়াবে পরকালে সেটা কোন চেহারা নিয়ে দাঁড়াবে আমি এত তাফসীর ঘাটলাম, প্রায় পৃথিবীর বিখ্যাত 12টা তাফসীরের পাতাগুলো খুঁজে দেখলাম, আমি কোরআন দাঁড়াবার স্বরূপটা আজও খুঁজে পাইনি। এটা মুতাশাবিহাত, এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। কোরআন তার নিজের শরীর নিয়ে দাঁড়াবে, আর কোরআন তাদেরকে শাফায়াত করবে যারা এই দুনিয়ায় কোরআনের সাহাবী হওয়ার সুযোগ অর্জন করেছে। আপনারা কি কোরআনের সাহাবী হতে চান? কোরআনের সাহাবী কি হতে চান? এ কোরআন দাঁড়াবে, ওই কোরআনের সাথে কোরআনের সাহাবীরা থাকবে, বাদবাকি লোকেরা ময়দানে হাউমাউ করে কাঁদবে। এমত অবস্থায় বিচার চাবে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তিনি বলবেন আল্লাহ এদের বিচার চাই। এ কোরআনকে বিজয়ী করার দায়িত্ব যারা নিল না, আন্দোলনের ময়দানে নামলো না, সেই লোকদের বিরুদ্ধে আমি আল্লাহ তোমার কাছে বিচার চাই, তুমি বিচার করে দাও। সেদিন দেখা গেল যারা নাকি কোরআনের পক্ষে আন্দোলন করেছে তাদেরকে কোরআনের কাছে পাঠায় দেওয়া হলো। সুবহানাল্লাহ বলবেন না? তাদেরকে কোরআনের কাছে পাঠায় দেওয়া হলো। কোরআন বলবে আল্লাহ এই লোকরা সারাটা জীবন আমার সাথেই ছিল, এই জন্য ঘুম কামাই করেছে, দুনিয়ার কষ্ট স্বীকার করেছে, আমাকে বিজয়ী করার জন্য জীবনের শেষ পর্যন্ত আন্দোলন করেছে, সংগ্রাম করেছে, অর্থ খরচ করেছে, জীবনের সময়গুলো খরচ করে করে এক সময় মৃত্যুর কোলে ঢলে পড়েছে। আল্লাহ আমি তার সাথেই ছিলাম, আজকে শাফায়াত করতেছি আমি কোরআন হয়ে। আল্লাহ দয়া করে তাদের মাফ করে দাও, তাদের আমলনামা থেকে গুনাহ থাকলে গুনাহ মাফ করে দাও। আল্লাহ কোনো হিসাব দিও না, বিনা হিসাবে তোমার জান্নাতে দিয়ে দাও। নবী আমার সাহাবারা বলেন নবীজি কোরআন যখন এভাবে শাফায়াত করবে নবী গো বলো বলো তখন কি তার শাফায়াত কবুল হবে? আল্লাহ নবী বলেন সাহাবারা রে কোরআনের শাফায়াত করতে দেরি হবে, কোরআনের শাফায়াত কবুল হতে দেরি হবে না।
তার কথা। সুতরাং আমি নবী সাফায়াত করতে দেরি হবে, আমারও সাফায়াত কবুল হতে দেরি হবে না। এইভাবে তারা জান্নাতে গেল।